লাল লাল ঝাল ঝাল মটন কষা তো অনেকেই খেয়েছেন, কিন্তু ফুলকপি দিয়ে আলু দিয়ে এইভাবে মটন কষা কি কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমি প্রথমেই কিন্তু আমার বাড়ির গাছ থেকে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। একদম এইরকম টাটকা ফ্রেশ ফুলকপি দিয়ে মটন কষার রেসিপি যদি খান তাহলে কিন্তু অন্যান্য রেসিপি খেতে চাইবেন না। এইভাবেই কিন্তু ফুলকপি মাংস তৈরি করবেন। আর আমরা অনেক সময় চিন্তা করি যে অল্প মাংস থাকলে বা যদি কেউ দিয়ে থাকে অল্প পরিমাণে মাংস, তাহলে কি দিয়ে রান্না করব, তখন কিন্তু অনেকটা টেনশনে থাকি। তো এইভাবে যদি রান্না করে নেন তাহলে কিন্তু সবজিটাও অনেকটা টেস্টি হয় আর মাংসটাও রান্না করে খাওয়া হয়। তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয়। তো চলো না রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার আলুগুলোকে খুব মোটাও না খুব ছোটো না, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু আলুটাকে আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব, যাতে করে আলুটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, কালারটা দেখেই বুঝতে পারছেন যে আলুটা অনেকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। মানে সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটা, কিন্তু এখন ভেঙে দেখলে দেখবেন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে রেখে দিলাম একটা বাটির মধ্যে। এখন ওই কড়াইয়েই কিন্তু যে ফুলকপিটাকে আমি তুলে নিয়ে এলাম, সেই ফুলকপিটাকে ভেঙে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর এটাকেও কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো সবগুলো ভেজে যেহেতু রান্না করব, তো মশলা কষার সময় আমি অনেক কম পরিমাণে তেল ব্যবহার করব, তারপরেও কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে অনেক সুন্দর। এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব। আর এটা কিন্তু যে ফুলকপিটা আমি তুলেছিলাম সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ গাছের ফুলকপি কিন্তু খেতে খুব টেস্টি। বাড়ির গাছের ফুলকপি বিশেষ করে, কারণ নিজে যদি কোনো জিনিস লাগানো হয় সেটা তুলে রান্না করা হয় দ্বিগুণ মজার হয়, বাজারের তুলনায় দ্বিগুণ মজার হয়। তো ফুলকপিটাও আমি তুলে নিয়েছি, আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন এক্সট্রা তেল আছে, এই তেলটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব। তো আমি এতে কিন্তু আর তেল অ্যাড করব না, তার জন্য কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নরম করে নিয়েছি। তারপরে আদা রসুন আর কাঁচা জিরার পেস্ট দিয়ে দিলাম। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা ভালো করে জানেন যে আমি আদা রসুনের সাথে কিন্তু কাঁচা জিরাটাও দিয়ে দিই, তাহলে খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যতটুকু আমার দরকার। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু 1 চামচ করে সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। সব দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষাবো, আর মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য কিন্তু এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো, ততক্ষণে কিন্তু পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখতেই পেলেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর একদম সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা অ্যাড করে কিন্তু আমি সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো এটাকে ঢাকা দিয়ে কষাবেন, তাহলে কিন্তু অটোমেটিক জল ছেড়ে আসবে আর সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো হালকা আঁচে ঢাকা দিয়ে আমি কষিয়েছি, তাতে কত সুন্দর একদম জল ছেড়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন, আর মাংস থেকেই জল ছেড়েছে, ওতেই কিন্তু সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। আর এখন আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরেই দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমার কষানো কমপ্লিট, তার জন্য কিন্তু আমি আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আবারও। তো আলু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ফুলকপি। তো যেহেতু আমি মাংসটা অল্প পরিমাণে ছিল, তাই একদম ছোট ছোট পিস করে কেটেছিলাম, তার জন্য কিন্তু আমার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তার জন্য কিন্তু মাংসটা কষানো হলো আলু দিয়ে, তারপরে কিন্তু ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে একটু রাখবো। তো এটা আমি ঢাকা দিয়ে একটু রেখেছিলাম, তারপরে কিন্তু আবারও জলটা অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে হতে দেব। এটা যদি হালকা আঁচে হতে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি বেশি আঁচ দেন তাহলে কিন্তু অনেক পরিমাণে জল লাগবে আর নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু অল্প পরিমাণে জল দিয়ে হালকা আঁচে সিদ্ধ করছি, তার জন্য কিন্তু আমি নাড়াচাড়া কিছু করিনি, তার জন্য কিন্তু ফুলকপিগুলো গোটা আছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা যেহেতু হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এখন এর ওপর থেকে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা সব একটা আমি পাউডার করে রেখেছি, সেই পাউডারটা ওপর থেকে ছড়িয়ে দিলাম।
দিয়ে আমি এখন আবারও এটাতে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো হতে দেব হালকা আঁচে। তো দেখতেই পেলেন আমি উপর থেকে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিব। তো মধ্যে মধ্যে আমি ধনে পাতা খুব বেশি পছন্দ করি বলে আমি ধনে পাতাটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম করে দিয়ে দিতে পারেন। তো দেখুন এখনই লুকটা কত সুন্দর লাগছে, আর উপরে দেখুন কত তেল ভেসে উঠেছে। এটা কিন্তু চর্বি, খাসির মাংসের চর্বি। তেল আমি খুব কম পরিমাণে ব্যবহার করেছি, সেটা আপনারাও দেখতে পেয়েছেন। তো এটা ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখেছিলাম, ওপরে ভাপ উঠছে দেখুন, খুব বেশি সময় রাখিনি, তারপরে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন, দারুণ হয়েছে মাংসটা। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন। তো এই তো আমি চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন, কফিগুলো একটুও ভাঙেনি, গোটা গোটা আছে। আর এই দেখুন চর্বিগুলো দেখুন কত সুন্দর একদম ভেসে উঠেছে, কত সুন্দর কালার হয়েছে। এইরকম একটা তরকারি থাকলেই কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী রেসিপি নিয়ে। খোদা হাফিজ।